মরে যাওয়ার 24 ঘন্টার মধ্যে আপনার শরীরের সাথে কি কি আচরণগুলো করা হয় সেটা কি জানেন আপনি? বর্তমান বিজ্ঞান বলছে একটা মানুষকে যখন দাফন করা হয়, এই দাফন করার 24 ঘন্টার মধ্যেই তার শরীরের মধ্যে পোকার উৎপত্তি হয় এবং এই পোকাগুলো নিজেরা তার শরীর খাইতে থাকে এবং অন্যান্য পোকাগুলোকে আমন্ত্রণ করতে থাকে গন্ধের দ্বারা, এবং এতটা শরীর থেকে গন্ধ বের হয় এবং এই পোকাগুলো তার অঙ্গের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বের হতে থাকে এবং অন্যান্য পোকাগুলোকে আমন্ত্রণ করতে থাকে। এবং এই লাশের বয়স যখন 3 দিন হয়ে যায় তখন তার নাকটা সর্বপ্রথম পচে একদম শেষ হয়ে যায়। সব ঠিক আছে, আপনার হাত পা শরীর সব ঠিক আছে, কিন্তু সর্বপ্রথম আপনার নাক পচে যাবে এবং এখান থেকেই পচনটা শুরু হবে। এখান থেকে পোকা পুরা শরীরের বাহিরে চলে আসবে, পুরা শরীরের বাহিরের অংশগুলো খাইতে থাকবে। আপনার লাশের বয়স যখন 6 দিন হয়ে যাবে তখন আপনার হাতের এবং পায়ের নখগুলো খসে খসে পড়তে থাকবে। আপনি শুয়ে আছেন কবরের মধ্যে, কিন্তু আপনার হাতের নখও নাই, পায়ের নখও নাই, খসে পড়ে গেছে। 9 দিন যখন বয়স হয়ে যাবে তখন আপনার শরীরে মাথার হাতে পায়ের অঙ্গ প্রত্যঙ্গের যত চুল আছে, লোম আছে, সব চুলগুলো খসে খসে পড়তে থাকবে। কবরে শুয়ে আছেন আপনি, আপনার হাড় শুয়ে আছে, আপনার শরীর শুয়ে আছে, কিন্তু চুল আপনার শরীরে নেই, সব খসে খসে মাটিতে পড়তে থাকবে। বিজ্ঞান বলছে যখন এই লাশটার বয়স 17 দিন হয়ে যায়, এই 17 দিন পর্যন্ত লাশটা শুধু ফুলতে থাকে, ফুলতে থাকে, পেটটা শুধু ফুলতে থাকে। এই ফুলার আকৃতি যে কত ভয়ঙ্কর, যদি কোনো মানুষ দেখতে পারতো তাহলে কবরের চিন্তায় সর্বসময় ব্যস্ত থাকতো। ফুলতে 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 একেবারে যখন লাস্ট স্টেপে পৌঁছে যায় তখন তার শরীরটা বিকট আওয়াজের সাথে ব্রাস্ট হয়ে তার পেটটা ফেটে যায় এবং ভিতরে যত নাড়ি ভুঁড়ি আছে সবকিছুই পচা গলা নাড়ি ভুঁড়িগুলো বের হতে থাকে এবং এগুলো পোকারা খুব আমোদের সাথে, আনন্দের সাথে এগুলো খাইতে থাকে। খাইতে খাইতে এই লাশের বয়সটা যখন 60 দিন হয়ে যায়, লাশের বয়স 60 দিন হয়ে যাওয়ার পরে তার শরীরের 1 ইঞ্চি পরিমাণ গোস্ত থাকে না, চামড়া থাকে না, সব কিছু একেবারে শেষ হয়ে যায়। 60 দিন পর্যন্ত একটু একটু পর্যন্ত থাকে। 60 দিন যখন হয়ে যাবে আপনার শরীরে কোনো চামড়া থাকবে না, কোনো গোস্ত থাকবে না, কোনো চর্বি থাকবে না, কোনো রগ থাকবে না, কিচ্ছু থাকবে না, শুধুমাত্র হাড্ডি পড়ে থাকবে। যে শরীর নিয়ে দুনিয়ার জমিনে আপনি এত বড়াই করেছেন, এত অহংকার করেছেন, যে শরীরের যত্ন নেওয়ার জন্য আপনি কত বিদেশি দামি দামি কসমেটিক ব্যবহার করেছেন, কিন্তু এই শরীরটা ইসলামের পথে, এই শরীরটা আপনি ইসলামের পথে কাজে লাগান নাই। এই শরীরটা আপনি কখনো আল্লাহ পাকের দেওয়া শরীর, আল্লাহ পাকের জন্য আপনি কখনো ব্যবহার করেন নাই। হারাম হালাল তাওয়াক্কা না করে সব সময় আপনি ব্যস্ত রেখেছেন। আপনার এই শরীরটা 60 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, আর অবশিষ্ট কিছুই থাকবে না। বিজ্ঞান বলছে এই লাশের বয়সটা যখন 90 দিন হয়ে যায় তখন এতদিন পর্যন্ত এই হাড়গুলো একসাথে ছিল, জোড়া জোড়া ছিল, এক একটা গিরার সঙ্গে আরেকটা গিরা লাগানো ছিল, কিন্তু 90 দিন যখন পার হয়ে যায় তখন এই গিরাগুলো খুলে যায়। গিরাগুলো তার শরীরের সাথে আর থাকে না। এটা যে মানুষের কঙ্কাল, একটা মানুষ এই 90 দিনের আগে এটা দাঁড় করালে এটা হাড়গুলো ঠিক থাকতো, কিন্তু যখন 90 দিন বয়স হয়ে গিয়েছে প্রতিটা জয়েন্ট থেকে এই হাড়গুলো খুলে খুলে পড়তে থাকে। 3 মাসের মাথায় যখন সব খুলে যায়, 1 বছর হতে না হতে তার হাড্ডিগুলো মাটির সাথে মিশে যেতে থাকে। জোরে করে আল্লাহু আকবার। হাড্ডিগুলো মাটির সাথে মিশে যায়। প্রিয় ভাই, এই শরীর নিয়ে অহংকার করার কিছু আছে? আল্লাহ বলে অহংকার আমার চাদর, এই চাদর ধরে যদি কেউ টান দেয় আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি আল্লাহ পাক তখন ডাইরেক্ট তার প্রতি অ্যাকশন নেওয়া শুরু করি। আজকে চলে গেছে 2 জন ব্যক্তি, ওরা যদি জানতো, ওরা যদি সুস্থ থাকতো তাহলে চিন্তা করতো, যদি তাদের আল্লাহ পাক যদি কবুল করতো তাহলে তারাও হয়তোবা এসে এই মাহফিলে বসতো। কথা বলেন ঠিকই না? আজকে আপনার সামর্থ্য আছে, আপনার রাস্তাঘাটের দোকানপাটে ঘুরে বেড়াচ্ছেন, হতে পারে আজকের এই মাহফিলটা আমাদের জীবনের জন্য শেষ মাহফিল হতে পারে না? পারে না? হতে পারে এই মোনাজাত পর্যন্ত আমার জীবনের শেষ মোনাজাত হতে পারে, এখান থেকে আমি বাড়িতে যেতেও পারি, নাও যেতে পারি। প্রতিদিন রাস্তাঘাটে চলাচল করি, প্রতিদিন এমন কোনো দিন নাই যে 2-1টা অ্যাক্সিডেন্ট আমাদের চোখের সামনে পড়ে না। রাস্তাঘাটে চলতে গেলে দেখা যায় কোথাও গাড়ি উল্টে পড়ে আছে, কোথাও গাড়ি একদম পিষে গেছে, কোথাও মানুষের রক্ত পড়ে আছে, বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট আমাদের চোখের সামনে। এরাও তো যাচ্ছিল তার আত্মীয়দের সাথে দেখা করার জন্য।